ও সুপার সুপার, জালের মুখ খোলেনি। ওই যে বড় জাল যেটা একটু আগে টানলাম, সেই জাল ধরে এই নদীর মাঝখান দিয়ে এপার ওপার করবো, করে একটা টান দিয়ে দেখবো কি হয়। দুটো না, একটা টান দেবো। তো এই যে আমাদের আজকের টোটাল মাছ যা পেয়েছি দেখো। আমাদের একটা মাছ উঠেছে, বেলে মাছ যাকে বলে, দেশি বেলে। হ্যাঁ আমি তখন ছিলাম না। হ্যাঁ মোটামুটি ওর লম্বা হবে মোটামুটি 7-8 ইঞ্চির মতো। ওই দেখি, ও 10 ইঞ্চি হবে। আজ আমরা যেতে চলেছি বাংলাদেশ ও ভারত বর্ডারে অবস্থিত ইছামতি নদীতে মাছ ধরার জন্য। ভিডিওর প্রথম থেকে দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করেই ফেলেছো যে আজকের ভিডিওটা কিন্তু মাছ ধরার ভিডিও হতে চলেছে। আজ আমার সঙ্গে আছে গোপাল কাকা ও বিদ্যুৎ, আরও 1-2 জন সঙ্গে আছে যারা কিন্তু সেই ইছামতি নদীর কূলেই কিন্তু অপেক্ষা করছে, মানে তাদের বাড়ি ওখানেই। তো সবার ফার্স্টে আমরা সেই দাদার বাড়িতে যাব এবং সেই দাদাই কিন্তু আমাদের আজ মাছ ধরতে নিয়ে যাবে। আরেকজন আসছে, তার বাড়ি হচ্ছে ওইখানে, তার বাড়ি বিদ্যুৎ দাদের সঙ্গে একই সঙ্গে কাজ করে। তো আমরা আপাতত তেঁতুলিয়াতে চলে এসেছি। এই পেছনে একটা মন্দির দেখতে পাবে, শিব মন্দির আছে, কালী মন্দিরও আছে। তো এই মন্দিরের সামনে আমাদের দাঁড়াতে বললো, যার সঙ্গে আমাদের আজকে এখানে মিট আপ করার কথা, সে আসবে। এসে মানে তাদেরই এলাকা এটা, তার সঙ্গেই আমরা যাব মাছ ধরতে। পেছনের দিকে নদী আছে। তো এই যে আমাদের আরেকজন কাস্টমার চলে এসছে, আমরা এখন যাচ্ছি নদীর দিকে। তো আমরা 4 জন এখন নদীর দিকে বেরিয়ে গেছি। আমরা 2 রকমের জাল এনেছি, একটা একদম পাতলা জাল আর একটা একটু মানে একেবারে ছোট ছোট মাছেদের জন্য। দেখা যাক। এই যে হচ্ছে রাস্তা দিয়ে আমরা এখন নদীর দিকে যাচ্ছি। সামনে একটা ইটভাটাও আছে দেখতে পাচ্ছি। জায়গাটা বেশ দারুণ লাগছে। আগের দিন যে জায়গাটায় গেছিলাম আজকে আর সে জায়গাটায় যাচ্ছি না, আজকে একটু অন্য জায়গায় যাচ্ছি। জায়গাটা বেশ ভালোই লাগছে, এই পাশে ইটভাটা, এই জায়গাটায় এত সুন্দর একটা রাস্তা। তো আমরা মোটামুটি এই বাইক এখানে পার্কিং করে দিলাম, দিয়ে চারিপাশে ভিউটা একটু দেখো। আর এই সামনে নদীর সঙ্গে চ্যানেল করা আছে এই ছোট ছোট জলাশয়গুলোর। আর এখানে দেখতে পাচ্ছি ইটভাটার যত মাটি সব কেটে কেটে রাখা আছে, এখান দিয়ে মাটি নিয়ে ইট ফিট তৈরি করা হবে। আর জায়গাটা দেখো, পুরো একটা সুন্দরবন সুন্দরবন ফিল দিচ্ছে। বাঁ পাশে বাবলা গাছের বড় বড় ঝোপ, আর ডান পাশে এত সুন্দর জলাশয়। আর আকাশের কন্ডিশনটাও আজকে দারুণ, মেঘগুলো বেশ সুন্দর লাগছে। আমরা এখন সোজা নদীর দিকে যাব, যে কোনো কিছু না আগেই মানে ফার্স্টের থেকেই একদম মাছ ধরা শুরু হবে। দেখা যাক। আগের দিন তো সেরকম কিছু পাইনি। আগের দিন আরেকটা জায়গায় গেছিলাম, তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ওই ভিডিওটা যেয়ে দেখে নিতে পারো। আগের দিন আমরা সাইকেল নিয়ে এসেছিলাম, আর আগের দিন একটু কিছু প্রবলেম হয়েছিল, যে কারণে আমরা এবার আর সাইকেল নিয়ে আসলাম না, এবার বাইক নিয়ে আসলাম। তো এই পাশে দেখতে পাবে একটা বড় জলাশয়। আমরা যে জলাশয়গুলো দেখছিলাম ওই জলাশয় কিন্তু এরকম একটা সরু ড্রেন দিয়ে, এই যে দেখো নিচে, এই পাশে নদীর সাথে কিন্তু কানেক্ট আছে। এই যে দেখতেই পাবে এই পাশ দিয়ে কিন্তু ডাইরেক্ট এই যে নদীর সাথে কানেক্ট আছে। আর নদীটা এই জায়গাটা একটু সরু আছে, আর আমরা আগের দিন যেখানে ধরেছিলাম সেই জায়গাটা নদীটা অনেকটা চওড়া ছিল। তো এখন হচ্ছে ভাটার টাইম চলছে, দেখতেই পাবে জল কিন্তু নিচে নেমে গেছে। তো দেখা যাক, সামনের দিকে যাব, যে আমরা মাছ ধরা শুরু করব। জাস্ট অসাধারণ জায়গাগুলো। আর আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে, তার কারণ হচ্ছে আজকে রোদটা খুব কম আছে। আমাদের ফার্স্ট অ্যাটেম্প্ট পড়ে গেছে, দেখা যাক ফার্স্ট অ্যাটেম্প্টে কি পাওয়া যায়। এই যে ফার্স্ট পুটি মান সম্মান রাখলো হালকা করে। এই যে আরো পুটি পাওয়া গেছে। তো আমাদের সেকেন্ড অ্যাটেম্প্টের মাছ চলে এসছে। এই যে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাটেম্প্টের মাছ। তো সেকেন্ড অ্যাটেম্প্টে আর এইরকম একটা চিংড়ি পাওয়া গেছে ছোটোখাটো, কিন্তু ওটা বের করা যাবে না। এই একটা ব্যাং দেখো তোমরা, এই ব্যাং দেখেই শান্ত হও। আর ওইদিকে বিদ্যুৎ চলে গেছে নেক্সট ট্রায়ালের জন্যে। তো আমরা এখন এই ডগে চলে এসেছি, ওই নদী থেকে যেটা কানেক্টেড জলাশয়, সেখান দিয়ে এখন ধরতে ধরতে, এইখান দিয়ে ধরতে ধরতে ওই দিকটায় যাব। আর ওই দাদা গেছে জাল আনতে আর একটু বড়। তো দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। এই যে একটা চিংড়ি দেখা গেছে, আর মনে হচ্ছে কিছু পাওয়া যাবে না।
তো এই স্টেপে একটা কাঁকড়ার বাচ্চা পাওয়া গেছে, যে কাঁকড়া আমরা বড় কাঁকড়া বাজার দিয়ে কিনে খাই, সেই কাঁকড়ার বাচ্চা পাওয়া গেছে। হাত উঁচু করে কামড়ানোর প্ল্যান করছে। তো এতক্ষণ ধরে মানে জাল খ্যাপ দিয়ে কোনো মাছ ফাছ পাওয়া গেল না, তা এখন দুজন মিলে জাল টানা শুরু করে দিয়েছে। আগের দিন ভিডিওতে এই চেঙ্গো মাছ একটা বাচ্চা ধরেছিল। সুপার। এই না চেঙ্গো আরেকটা আছে। এ না এটা চেঙ্গো মাছই। চেঙ্গো না এটা। তাহলে কি মাছ? এটা ওফ মাছটা দেখো। মাছটা দেখো বেশ সুন্দর, হেভি কিন্তু ভালো মাছ। আরে মাছ, হ্যাঁ এগুলো টেস্টি মাছ। মাছটা দেখো শুধু। যাক এতক্ষণ পর কিছু একটা তো পাওয়া গেল, ভালো লাগছে। এরকম যদি 8-10টা পাওয়া যায় তাও শান্তি। জীবনের প্রথম জাল ফেলা হচ্ছে, দেখুন কিভাবে ফেলছে। জাল ফেলা হচ্ছে গাইস, জানি না কি হবে, ঠিক আছে? ভুলভ্রান্তি থাকলে একটু ক্ষমা করে দিও আর কি। 3 2 ও সুপার সুপার। জালের মুখ খোলেনি, জালের মুখ খোলেনি, জাল এমনি জালের মুখ খুলেনি। যা সেকেন্ড বার ট্রায়াল নিচ্ছি, দেখা যাক কি হয়। না হলে চলে যাবো, আর ট্রাই করবো না। দেখা যাক। কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে। এই যে চিংড়ি। ও কিছু তো বাদলো। একটা চিংড়ি পেয়েছি গাইস, এই যে দেখো ছোট চিংড়ি। আর কিছু আছে দেখা যাক। হ্যাঁ আরেকটা চিংড়ি আছে, এই যে আরেকটা চিংড়ি পাওয়া গেছে। তো ওরা ওই বিদ্যুৎ দা আর খাজাদা বহুত বড় একটা জাল নিয়ে এসছে, ওই জাল নিয়ে দুজনে টানছে। ডিস্টেন্স দেখো দুজনের, ওই আর ওই। আর এই খাজাদা কি একটা মাছ পেয়েছে দেখি। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বলগুলো, এগুলো কিন্তু ওই জালের পার্ট। কি মাছ এটা? যাক একটা পুঁটি মাছ পাওয়া গেছে সাইজের। এবার মনে হচ্ছে মাছ পাওয়া যাবে। এতক্ষণ আমরা মানে অন্ধকারে হাতড়ানোর মতো ঘুরে বেড়াচ্ছিলাম, এবার দেখা যাক কি হয়। বেশ ভালো জিনিসই উঠছে এইবার। এই হচ্ছে জাল। হ্যাঁ এইটাতে কাজ হয়ে গেছে। তো আরেকবার জাল টানা হলো। এবার আমি আর এই খাজাদা দুজন মিলে জাল টানলাম, দেখা যাক কিছু বাজছে নাকি। এই তো ও না, এটা চ্যাং মাছ। শালা মাল একটা পাওয়া গেছে এইবার। কোথায় ছিলি বন্ধু? তোর আজকে খবর আছে। ওই তো ওই জালটা মাছ পাওয়া গেছে, বেলে মাছ পাওয়া গেছে। দেখো সাইজ দেখো। শালা মাছ নাকি পাবে না? কোন জায়গায় টাকা দিয়ে যাচ্ছে তো। এই যে জিনিস তো এইটা, এই যে তুই এবার কাঁকড়ার কামড় খা। কি বলবো, আরেকবার বলো বক্তব্যটা। মানে
আমাদের একটা মাছ উঠেছে, বেলে মাছ যাকে বলে, দেশি বেলে। হ্যাঁ আমি তখন ছিলাম না। হ্যাঁ, মোটামুটি ওর লম্বা হবে মোটামুটি 7-8 ইঞ্চির মতো। কই দেখি, দেখা সুপার বেলে। বেলেটা একটু দেখাই দি। কই বেলেটা? ও 10 ইঞ্চি হবে গাইস, বেলেটার সাইজটা দেখো, 1 ফুটের মতো হবে। বেলের সাইজটা দেখো শুধু। দেশি বেলে। আমি জাস্ট ওই পাশের দিকে একটু ক্যামেরাটা চার্জ দিতে গেছিলাম, সেই সুযোগে এই নদী থেকে কিন্তু ওই বেলেটা উঠেছে। তো তার মানে আজকে মাছ ধরতে আসা সাকসেসফুল। আজকে বেশ ভালোই মাছ পাওয়া যাচ্ছে। দেখা যাক ওই দাদারা আসলে এরপর নদীতে নেমে জাল টানবো। দেখা যাক। দেখো এই নদী দিয়ে মাছ ধরতে ধরতে হট করে দেখলাম এটা যাচ্ছে মাল নিয়ে, বড় নৌকা। তো আমাদের প্রায় শেষ উপস্থিত, মানে আমাদের জাল ফাল মারা শেষ। এবার আমরা ওই যে বড় জাল যেটা একটু আগে টানলাম, সেই জাল ধরে এই নদীর মাছগুলো এপার ওপার করবো, করে একটা টান দিয়ে দেখবো কি হয়। দুটো না, একটা টান দেবো, দেখা যাক কি হয়। নদীতে এখন বিভৎস স্রোত, মানে হেভি স্রোত যাচ্ছে, এখনো চাপ। ওই দাদা দেখো এগোতে পারছে না, আরো পিছিয়ে চলে যাচ্ছে। তো এই যে আমাদের আজকে টোটাল মাছ যা পেয়েছি দেখো। ও সব পালাচ্ছে এদিক সেদিক। তো এই হলো মাছ। আর ওই মাছগুলো একটু, বড় মাছগুলো একটু দেখায় দাও। আর ওই ল্যাটা মাছটা রাখ, ল্যাটা মাছটা ওটা। বড় মাছগুলো সব এরকম ভাবে উঠায় রাখ উপরে, একটু দেখা এই জিনিসগুলো কি কি পেয়ে গেছি আজকে। ও ওইটা তো পালাচ্ছে। তো আমাদের মাছ ধরা এই অবধি শেষ। আমার সঙ্গে আছে বিদ্যুৎ দা, গোপাল কাকা, আর পেছনে ওই যে খাজাদা। তো আমাদের মাছ ধরা এই অবধি শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। চলো সোজা বাড়ি বেরোনো যাক।